আমরা এখন আছি জামজামির একটি ঐতিহ্যবাহী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা একাডেমিতে। এখানে আমরা জানি যে আজকে তৃতীয়বারের ন্যায় মেধাবীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অত্র অঞ্চলের 40টা প্রতিষ্ঠান থেকে 415 জন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে একটি ব্যাচের পরীক্ষা সম্পন্ন হয়ে আরেকটি ব্যাচ পরীক্ষার রুমে প্রবেশ করছেন। সবাই খুব সুশৃঙ্খলতার সাথে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অভিভাবকদের এখানে খুব উৎসবমুখর পরিবেশে আমরা তাদের অবস্থান পর্যবেক্ষণ করছি। সার্বিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যানেজমেন্ট অনেক স্ট্রং, খুব সুন্দরভাবে তারা এই কাজগুলোকে বাস্তবায়ন করছেন। তো এইটার মধ্য দিয়ে এই অঞ্চলের মেধাবীদের মেধার প্রতিযোগিতার যে প্রতিফলন আমরা লক্ষ্য করছি। আগামীতে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এলাকার মেধাবীদেরকে আমরা বাছাই করে নিতে পারবো, যারা আমাদের দেশের কল্যাণে, আমাদের জাতির কল্যাণে, আমাদের এলাকার মানুষের কল্যাণে সবাই কাজ করবেন। তো আমরা এই প্রতিষ্ঠানের হাত ধরেই আশা করি আমাদের আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। এমনিভাবে যারা এই বৃত্তি পরীক্ষার সাথে এখানে যারা জড়িত আছেন এবং আলমডাঙ্গাতেও বেশ কিছু এরকম প্রতিষ্ঠান যারা সম্পৃক্ত আছেন, আমরা সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে যারা আমাদের এরকম মেধাবীদেরকে তাদের মেধার স্বাক্ষর রাখার জন্য তাদের স্বীকৃতি দিচ্ছেন, তাদেরকে পুরস্কৃত করছেন, তাদেরকে সামনের দিকে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করার জন্য যোগ্য হিসেবে গড়ে তুলছেন। তো সার্বিকভাবে আমাদের বিশেষ করে মেধা একাডেমির যারা এখানে আমাদের পরিচালক থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছেন, সম্মানিত আমার শ্রদ্ধেয় দায়িত্বশীল বৃন্দ যারা আছেন, সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। ওনাদের এই কার্যক্রমগুলো আগামীতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশা রাখছি। অফিসার হরিণাকুণ্ডু ঝিনাইদহ উপজেলার আছি আমি কর্মরত। আমার বড় ছেলে এখানে এসেছে, ও আলিকরা ক্যাডেট একাডেমিতে পড়াশোনা করে দ্বিতীয় শ্রেণীতে। এখানে মেধা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে এই বৃত্তি প্রকল্পে অংশগ্রহণ করেছে। আসলে আমরা মেধা ফাউন্ডেশনের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা যে এত সুন্দর একটা মনোরম পরিবেশে এত সুন্দর একটা আয়োজন করেছে এই শীতের সকালে, আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর সবচেয়ে বড় কৃতজ্ঞ, বাচ্চাদের বহির্বিশ্বের সাথে কম্পিটিশন করতে হলে ছোটোবেলা থেকেই প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে হবে। এই মেধা ফাউন্ডেশন এই প্রতিযোগিতার মনোভাবটা তাদের ভিতর তৈরি করছে, এই জন্য তাদের প্রতি আমরা আসলেই অনেক কৃতজ্ঞ। ইকরামুল হক, পরিচালক, মেধা ফাউন্ডেশন, জামজামি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আমাদের এই প্রতিষ্ঠানটা 2022 সালে শুরু হয়, স্থাপিত হয় এবং আমরা 2023 সালে সর্বপ্রথম বৃত্তি পরীক্ষা আয়োজন করি। সেখানে আমাদের প্রায় 300 জন মতো ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় বর্ষ ছিল গত বছর 2024, সেখানে আমাদের প্রায় 400 জন ছিল। এবছর আমাদের 400 অধিক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে। তো আমরা পার্শ্ববর্তী যে সকল প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষক মহোদয়গণ আছেন, তারা আমাদেরকে সর্বত্র সহযোগিতা করছেন এই কাজে অংশগ্রহণ করার জন্য এবং আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন। আর সর্বোপরি আমি আমার কলিগ আর আলমডাঙ্গা সরকারি কলেজের অনেক শিক্ষক আছেন, আমার কলিগ যারা আছেন, তারা আমাকে এই বিষয়ে আরও উৎসাহ দিচ্ছেন যে আপনি যে কাজটা শুরু করেছেন এই কাজটা আরও ভালোভাবে শক্ত করে ধরেন, কারণ গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। তাহলে এই জিনিসটা আমার অনেক আগে থেকেই আমার ভিতরে জাগছিল। আমি একটা গ্রামের একদম পাড়াগের একটা ছেলে, গ্রাম থেকে উঠে আসা। সেখানে আমরা ক্লাস 10-এ যখন পড়ি, এসএসসি পরীক্ষা দিয়ে, তখন আমরা টেস্ট পেপার কী জিনিস সেটা আমরা বুঝতে পারিনি। তো আমি নিজের কাছ থেকে একদম খুব কাছ থেকে বিষয়গুলো খুবই ফেস হয়েছি যে ছাত্রছাত্রীদেরকে, গ্রামের পিছিয়ে পড়া ছেলেমেয়েদেরকে কীভাবে লেখার মান, শিক্ষাপড়ার মান উন্নয়ন করা যায়, লেখাপড়ার মান এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমার বড় ভাই, আমাদের ফোর্থ ভাই আবির আহাদ, অত্র প্রতিষ্ঠানের চেয়ারপারসন, আমি ভাইয়ের সাথে এ বিষয়ে কথা বলি। আমরা প্রাথমিকভাবে পারিবারিকভাবে আলোচনা করি। আলোচনা করার পরে আমরা আমাদের যারা সিনিয়র পার্সন আছেন, বিশেষ করে আমাদের ছত্রপাড়ার আব্দুল্লাল মামুন রানা ভাই আছে, আমার ফ্রেন্ড আছে গোলাম সরার মুজাহিদ, অ্যাডভোকেট মাসুদ আবরেজ রাসেল, উনি চুয়াডাঙ্গা 1 আসনের জামাতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসাবে আছেন। এরপরে ভদুয়ারা গ্রামের কৃতি সন্তান আমাদের বড় ভাই রবিউল ইসলাম পুলিশ সুপার, বর্তমান পঞ্চগড়ে আছেন। আমরা এই আর বিশেষ করে আমাদের আরেকজন বড় ভাই আছে জামজামি বাজার কমিটির সম্মানিত সভাপতি। উনি খুব একজন সামাজিক মানুষ। উনি আমাদেরকে একদম শক্ত খুঁটির মতো দাঁড় করিয়ে রেখে, এবং আমরা যখন তাকে এই প্রস্তাবটা দিলাম তখন উনি আমাদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সর্বোপরি রাত 10টা পর্যন্ত গতকালকে এখানে উনি থেকে সহযোগিতা করছেন। সব মিলাই আমরা মানুষের কাছ থেকে খুব সহযোগিতা পাচ্ছি। 5
পাচ্ছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা শিক্ষক মহোদয়গণ আছেন তারাও আমাদেরকে সহায়তা করছেন। আর অভিভাবকদের কথা না বললেই নয়, তাদের যে ফোনে আমাদের সাথে যে যোগাযোগ এবং তাদের স্কুলে মেধা ফাউন্ডেশনে বৃত্তি পরীক্ষা দেওয়ার বিষয়ে তাদের যে আন্তরিকতা দেখছি, আমি সত্যি তাদেরকে কৃতজ্ঞতা দিলে এটা খুব ছোটো করে দেখা হয়, তো তাদেরকে আমি অশেষ হাজারবার কৃতজ্ঞতা দিয়ে স্মরণ করছি। আর সর্বোপরি আমি আজকে সকাল 8:30টার আগে এখানে উপস্থিত হয়েছি। আমার উপস্থিতির সাথে সাথেই দেখছি অনেক অভিভাবকগণ তারা আলমডাঙ্গা থেকে ছুটে এসেছেন, ওই কায়েতপাড়া থেকে ছুটে এসেছেন, এত দূর দূরান্ত থেকে এই যে কুয়াশা ভেদ করে তারা ছুটে আসছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের সর্বোত্তম সাফল্যমণ্ডিত হোক সে কামনা করছি। আগামী বছরগুলোতেও যেন এই প্রতিষ্ঠান আমরা থাকবো না, এই প্রতিষ্ঠান যেন ধারাবাহিকভাবে চলতে পারে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের অভিভাবকবৃন্দ তারা সর্বত্র সহযোগিতা করবেন, এই আশাবাদ আমরা তাদের কাছ থেকে আশা করছি, কামনা করছি।